সোনালী ব্যাংকের পর্ষদ সভায় আর আসবেন না মতিউর ব্যাংক চেয়ারম্যান। অর্থাৎ সোনালী ব্যাংকের চেয়ারম্যান বলছেন যে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের কোনো সভায় মতিউর রহমান আর আসবেন না। নিশ্চয়ই বুঝতে পারছেন সেই মতিউর, এনবিআর এর আলোচিত মতিউর, যার সন্তান ছাগল কিনতে যে রীতিমতো ফেসে গেছেন। তারপরে মতিউরের পুরো কেচ্ছা কাহিনী বেরোচ্ছে, এখনো বের হচ্ছে নানাভাবে। ইতিমধ্যে বলা হচ্ছে যে তিনি দেশ ত্যাগ করেছেন, তার স্ত্রী সেই তার আলোচিত সন্তান ইফাতকে নিয়ে দেশ ত্যাগ করেছেন। তো এই খবরে বলা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড থেকে সরিয়ে দেওয়া আলোচিত কর্মকর্তা মতিউর রহমান রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকেরও পরিচালক। তবে আজ রোববার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে মতিউর রহমান উপস্থিত হননি। তিনি আর কোনো সভায় উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। আজ পর্ষদ সভা শেষে জিয়াউল হাসান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, কোনো পরিচালক নিয়োগ স্থগিত বা বাতিল করার এখতিয়ার সরকারের কাছ থেকে নির্দেশনা এসেছে। উনি অর্থাৎ মতিউর রহমান আর আমাদের বোর্ডে উপস্থিত হবেন না, সবাই আসবেন না। আমরা সরকারের সিদ্ধান্ত ব্যাংকের সব পরিচালককে জানিয়ে দিয়েছি। তবে এখন পর্যন্ত মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ নিয়ে প্রজ্ঞাপন তৈরির কাজ চলছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র। এই যে সরকারি কাজে একটা ঢিলামো এবং দীর্ঘসূত্রতা, এতেও কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। মানে অনেকে এই সমস্ত দীর্ঘসূত্রতার কারণে ফট করে দেশ থেকেও তারা ভেগে যায়। এর আগে আজই অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে তার বর্তমান পদ থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তবে কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এবার কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান রিফাত 15 লাখ টাকা একটা ছাগল কেনা ছাড়াও ঢাকার বিভিন্ন খামারে 70 লাখ টাকার গরু কিনবে বলে বুকিং দিয়েছিল। সেই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপরেই রীতিমতো লঙ্কা কাণ্ড বেরিয়েছে এবং ছেলের সূত্র ধরে ছেলের বিলাসী জীবন, তার নানা রকমের গাড়ির মডেল এবং বিভিন্ন সময় গত ঈদেও 30 লাখ টাকার কোরবানির পশু কেনা, তারপরে পরিবারের সদস্যদের প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তাদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমি কেনা সহ নানান কিছু কেচ্ছা কাহিনী বেরোচ্ছে। তো এই সব পরিস্থিতিতে এখন আর মতিউর রহমান বেকায়দায় পড়েছেন এবং তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এনবিআর এর কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট তিনি। পাশাপাশি তিনি সোনালী ব্যাংকের আবার পরিচালনা পর্ষদের মেম্বার। কি আশ্চর্য ব্যাপার! মানে একটা লোক কত স্তরে কতভাবে জড়িয়ে থাকে, যার কারণে এত দুর্নীতির সুযোগ পায়। যাই হোক, দেখা যাক এখন পরবর্তী স্টেপ কি হয়। মানে শুধু সরানোটাই তো বড় কথা না, তাকে তো এখন লিগালি অ্যাকশনে যেতে হবে। এখন দুদকও বলছে যে তার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। দেখা যাক, আমরা দেখি তদন্ত কোথায় গিয়ে ঠেকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।